আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা জানব এই ভিডিওর মাধ্যমে চিকন স্বাস্থ্য কোরআনী আমল দ্বারা, হাদিসের আমল দ্বারা কি করে মোটা হওয়া যায়। আমাদের পরিবারে, আমাদের সমাজে অনেক ছেলে মেয়েদের দেখা যায় এত চিকন স্বাস্থ্য, মনে হয় রাস্তাতে হেঁটে গেলে বাতাসে তাকে ফেলে দিবে। যারা বেশি চিকন তাদের কাছেও খারাপ লাগে, বিরক্ত লাগে যে আমি এত চিকন। বন্ধু বান্ধব হাসি ঠাট্টা তামাশায় রত থাকে। অনেক সময় ভালো ভালো ভিটামিন, প্রোটিন, আমিষ খাওয়ার পরেও স্বাস্থ্য হচ্ছে না। সেই সমস্ত ভাই বোনদেরকে হাদিসের বাণী থেকে একটি কথা শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়িতে লোক মারা গিয়েছে, সেই বাড়িতে গিয়েছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত বাড়িতে একটা লোককে দেখলেন, অত্যন্ত কৃষ্ণকায়, চিকন, লেকলেকে স্বাস্থ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তালবিনা খাওয়াও, তার সুস্বাস্থ্য ফিরে আসবে। সুবহানাল্লাহ। তালবিনা আমরা যদি নিয়মিত 1 থেকে 2 মাস সেবন করতে পারি, ইনশাআল্লাহ বন্ধু বান্ধব মহলে আর লজ্জা পেতে হবে না। চিকন স্বাস্থ্য নিয়ে যথেষ্ট স্বাস্থ্য হবে, যেহেতু আমার নবী বলেছেন। এই তালবিনা 3টা খাবারের সমন্বয় হয়ে থাকে: জবের ছাতু, দুধ এবং মধু। কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা। এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার মুসাফির টিভি 99 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 1 গ্লাস কুসুম গরম দুধ নিন, তার ভিতরে 2 চামচ জবের ছাতু দিন এবং 2 চামচ মধু দিন। এভাবে সকালে এবং বিকালে সেবন করুন। যদি আপনার ডায়াবেটিস থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মধু সেবন করবেন, তা না হলে শুধু দুধ আর জবের ছাতু সেবন করবেন। একটানা 1 মাস, প্রয়োজনে 2 মাস। দেখবেন যারা আপনাকে নিয়ে ঠাট্টা করত তারাই বলবে, এত সুন্দর স্বাস্থ্য কোথা থেকে পেলি, স্বপ্নে দেখলাম না তো। সুবহানাল্লাহ। এটা আমার নবীজির বাণী। সুতরাং আসুন আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী জীবন গঠন করি, সর্বদিকে সুস্থতা এবং সুস্বাস্থ্য অবলম্বন করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আজ এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতাপাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে। সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।